আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। ঈদে মিলাদুন নবী পালন এটা কবে থেকে শুরু হলো? রবিউল আউয়াল মাসে আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত, ওই অতীতে করতো, এই জন্য আপনি করেন। আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। যদি বলেন মঞ্চে ধরতে, আসেন আমি মঞ্চে ধরবো। যদি বলেন এখানে লজ্জা পান, আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি বেদাত ছাড়বো, আমি আপনার পায়ে ধরবো, আপনি এটা ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, এখানে আসলে এখানেই পায়ে ধরবো, আসেন না। আপনি তো জাহান্নামী কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় কাজ করেন না, বেদাতকে সমর্থন করেন না, বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈদে মিলাদুন নবী পালন এটা কবে থেকে শুরু হলো? আগে একটু মুখস্থ করি পরে বলি। বলেন 604 হিজরি। ইরাক, মুসুল, এই তিনটা মিলায় বলি এবার। বলেন ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর আবুল খাত্তাব ওমর ইবনে হিয়া নামক জনৈক দাম্ভিক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন, শুধু একটু বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে এটা শুরু হয়েছে। কয় বছর পরে? এরপরে তো আপনারা অনেক বুদ্ধিমান, এই জন্য পালন করবেন। কয়শো বছর পরে? 604। তাহলে কয় হিজরিতে শুরু? 600। কোন দেশে, কোন শহর? মুসুল। বাদশার নাম আবু সাইদ, একটু মনে রাখলে হবে। বাদশার নাম, যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। বলেন একটু খালি মনে রাখলে হবে, কি নাম? আবার কোন দেশে, কোন শহর, কত হিজরি? জি বাদশাহ শুরু করছে তার নাম, আর যারে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। এই আবু সাইদ মুজাফফরের মৃত্যু হলো 630-এ, আর আবুল খাত্তাবের মৃত্যু হলো 633 হিজরিতে। যাই হোক, তাহলে এতটুকু শিখলাম। 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা দুনিয়াতে করে। এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না। এবার এই হুজুরটার সম্পর্কে একটু জানি চলেন। কোন হুজুর জানে দিয়ে শুরু করছে, কি নাম বলেন সবাই? এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফ মিনাল উলামা। এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো। লোকটা ছিল দাম্ভিক টাইপের, খাবিসুল লিসান, সব সময় গালিগালাজ করত। এখনো দেখবেন যারা এই বিষয়গুলো নিয়ে দলিলে পারে না, তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে। দলিলে না পারলে আমাদের আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় উলামা কেরাম যারা, তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি, সর্বশেষ অস্ত্র গালি দেয়। অত্যন্ত ভদ্রতার সাথে বলি, আমি চিন্তা করি আচ্ছা গালি দেয় কেন? তখন আমি ইতিহাস পেয়ে গেলাম, এই কাজ যে শুরু করছে এর স্বভাব ছিল গালি দেওয়া। তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয়, ওই যে তাদের লিডার গুরু গালি দিছে, তাই এখনো তারা গালি দেয়। এটা কোনো আপনার না, এটা ইতিহাস, এই জন্য গালি দেয়। এর সুন্দরভাবে বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন, আপনাদের গুরু যিনি ছিলেন তিনি গালি দিতেন। এই হলো আপনার খাবিসুল লিসান, ভাষা ছিল কর্কশ, গালিগালাজ মুখ দিয়ে ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড দাম্ভিক টাইপের মানুষ ছিল। মুতাহাবিনান, দুর্বল প্রকৃতির মানুষ, অলস টাইপের ছিল। আর শুধু উলামায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা করত, আর শুধু তাদেরকে গালিগালাজ করত, তাও বড় বড় ইমামদের নাম নিয়ে নিয়ে এসে গালিগালাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তার মাধ্যমে সর্বপ্রথম এটার সূচনা হয়। মিলাদুন নবী, মিলাদুন নবী মানে জানি কি? জন্ম। হ্যাঁ ভাই, মিলাদ বুঝেন কি জানি অর্থ? জন্ম। মিলাদ মানেন? বলেন নবীজির জন্ম এই অর্থে মানি। বলেন মিলাদ মানেন? পুরোটা বলেন সবাই, মিলাদ মানেন? আবার মিলাদ মানেন? হ্যাঁ, এই অর্থে মানি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন, আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করব যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুন বুলিতু ফীহ, সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, তাই ওই দিন আমি রোজা রাখি। সোমবারে নবীজির কি, ওই দিনে নবীজি কি রাখেন? সোমবার বছরে একদিন, হ্যাঁ সপ্তাহে একদিন। তাহলে সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে? অতএব কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি আমল করতে চাই, ওই ব্যক্তির জন্য আশিকে রাসূল হিসাবে আমল হলো প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা। বছরে একদিন অনুষ্ঠান করলেন আর খাইলেন, নবী জন্মদিনে রোজা রাখলেন, আপনি খাইলেন, নবী জন্মদিনে রোজা রাখলেন আর আপনারা খানার আয়োজন করলেন। এটা কেমন কথা আমারে বলেন? আমি শরীয়ত বলছি না, শুধু এটা জিজ্ঞাসা করছি আপনাকে। নবী রাখলেন রোজা আর আপনি বছরে একদিন তাও রোজা না খাইলেন, তো নবী করলেন রোজা রাইখান না খায়া আমল, আর আপনি খাইলেন, শুধু খাইলেন না আরো অনেক এরকম বিলি করলেন, বিতরণ করলেন খুশিতে। নবী কি খাইছেন না রোজা রাখছেন? না, আপনি তো খাইলেন, জোহর থেকে শুরু করলেন। তাহলে আমরা একটা কথা স্পষ্ট হলো, নবীজি জন্মদিনে কি করতেন? বছরে একদিন না প্রতি সপ্তাহে? কি বারে? এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে করতেন। যদি কেউ চেষ্টা করেন এটা আপনি করতে পারেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, আমিন। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি, জশ্নে জুলুস, জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত। যারা এই বেদাতে শামিল হবে তারাও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের 4608 নম্বর 4607 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবার বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য। তাহলে ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে, যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বুঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সাহেবকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে, হুজুর আপনি যে বিষয়গুলা বেদাত বলেন আমি কিন্তু বুঝি। এটা বইলা হুজুরে বলে কি, হুজুর আপনি ওই কাজটারে বেদাত বলেন তাই না? তো হুজুর কয়, হ্যাঁ। হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে। বেদাত করলে ওনার দিলে হিট আসে, আর কি আসে? বা চোখে পানি আসে, মনের ভিতরে একটা আবেগ কাজ করে। আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে পানি আসে, তাই বেদাত জায়েজ। যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে এসে বলে আমার চোখে পানি আসে, কি বলবেন তারে? যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে, যে ব্যক্তি বেদাতগিরি করে বললো আমার চোখে পানি আসে,
আরেক ব্যক্তি বললো আমারও তো নাটক সিনেমা দেখলে কান্না আসে, তো কি বলবেন? যদি বলেন আপনার কান্না জায়েজ, তো বেটারটাও জায়েজ। তাহলে সব চোখের পানি দেখ না। আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে, দিলে হিট আসে, অন্তর নরম হয়, কেউ এসে বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয়, দিলে হিট আসে, চোখে পানি আসে, সেম কথা। এই জন্য বেদাত করবেন আর চোখে পানি আসবে, সামনের দিকে এইসব কথা আর বললেন না।